আজকের ভিডিওতে তো দেখতেই পারতেছেন যে টাইলসগুলা কিভাবে ভিজাইতে হয়। তো ভিজানোর উদ্দেশ্য হলো সুন্দর করে এটা ভিজতে হইব। আর যদি না ভিজে তাহলে টাইলস লাগতো না। আর দ্বিতীয় কথা হইছে দেখবেন যে পানিটা কিরকমভাবে বগলান উঠছে। বুঝা যাচ্ছে পানিটা গরম। পানিটা গরমের কারণে এরকমভাবে বগলান উঠতাছে। আর এটা মূলত টাইলসটা এত শুকনা থাকে যে পানিটা দিলে বগলান উঠে। তো আপনি যদি এই টাইলসগুলা ২০ মিনিটের নিচেই ভিজান তাহলে সুন্দর মতো টাইলস ভিজবে না। তো মাহাজনদের ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে মাহাজন কিন্তু আপনাদেরকে খুব পছন্দ করে আপনাদের মাহাজনদের বাড়িতে নিয়ে যায় তাদের কাজটা তাদের রুচি সহকারে করার জন্য। এখন আপনারা যদি এরকমভাবে মালিকরার সাথে যদি সিটার বাটপারি করুন তাহলে কিন্তু মালিকরা মনে কষ্ট পাবে এবং সেই ক্ষেত্রে আমরা চাই না কারো মালিকের মন খারাপ করার জন্য এবং কাজ খারাপ করার জন্য। সুন্দরভাবে কাজটা করবেন। যেহেতু একটা মিস্ত্রি ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাকে ভালোবাসে কিন্তু একটা মাহাজন তাদের বাড়িতে নিয়ে যায়। তো তাদের মনে কোনো কষ্ট যেভাবে না হয় সেভাবে আপনারা তাদের কাজটা শেষ করে দিয়ে আসবেন। তাহলে তারা সারা জীবন আপনার কথা মনে থাকবে এবং আপনিও তাদের কথা মনে থাকবে। তো ধন্যবাদ। আপনারা যারা দেখতেছেন এই ভিডিওগুলা সবাই যেন আমার এই ভিডিওটা দেখে লাইকটা করবেন এবং শেয়ারটা দিয়ে দিবেন। কারণ দেখেন আমি তো আপনাদের খারাপ কিছু ভিডিও দেই নাই। আমি যা ভিডিও দিতেছি আপনাদের সাথে কিছুটা আনন্দ করতেছি প্লাস আপনাদেরকে কিছু কাজের দৃশ্য দেখাচ্ছি। কারণ এইগুলা কাজের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে এই টাইলসটা যদি এই কালার হইতো বা ওই বাথরুমটা যদি এরকম হইতো তাহলে অনেক কাজের ধারণা কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি। কারণ সেই কাজগুলো আপনারা অনেক সময় অনেক কিছু বুঝতে পারবেন। তবে আমি ক্ষুদ্র মানুষ, এত সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারি না। ভুল হইলে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।